দুনিয়াতে আজকে যারা আছেন আগামী রমজান আমরা নাও থাকতে আমি নাও থাকতে পারি, আপনাদের মধ্যে যেগুলো নাও থাকতে পারে। রমজান চলে গেছে, চলে গেছে, না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে গুনাহ মাফ করেছে কিনা, রহমতের নজর ঝুলে কত প্রথম পেয়েছি। আমাদের বিবেককে যদি প্রশ্ন করি, আমাদের মনকে যদি প্রশ্ন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা মাসের মধ্যে স্পেশাল একটা মাস দিয়েছে, যে মাসের মধ্যে সারাটা মাস জুড়ে বিভিন্ন আসার চলেছে, আল্লাহ অফার দিয়েছে। এই মাসটা আমরা কিভাবে ব্যবহার করছি, এই মাসের মধ্যে কি ইবাদত করতে পেরেছি, এই মাসের মধ্যে রব্বুল কারীমের সন্তুষ্টি কতটুকু অর্জন করতে পেরেছি, এই মাসের মধ্যে কতদিন কিয়ামুল লাইল করতে পেরেছি, এই মাসের মধ্যে কতদিন সালাতুল তাসবিহ নামাজ পড়তে পেরেছি, এই মাসের মধ্যে আমরা কতদিন তারাবি নামাজ পড়তে পেরেছি, এই মাসের মধ্যে কত টাকা প্রশ্রয় করেছি, কত টাকা নফল নামাজ আদায় করতে পেরেছি। অথচ এই মাসের মধ্যে যদি কেউ 1 টাকা নফল নামাজ পড়ে অন্য মাসে ফরজের সওয়াব পাওয়া যায়, তার সত্ত্বেও যা জানা সত্ত্বেও আমরা কতটুকু করতে পেরেছি। অথচ রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে, আমাদের কাছ থেকে পবিত্র মাহে রমজান বিদায় নিয়ে গেছে। মাহে রমজান বলছে, হে আল্লাহর বান্দা, রব্বুল কারীম তো তোমাদেরকে বিভিন্ন আযাব দিয়েছিল, তোমরা কি করতে পেরেছো? আসলে ময়দানে আমরা কি জবাব দেব? শুধুমাত্র মাহে রমজানের শেষ মাস